আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমরা ৪র্থ নম্বর ক্লাসটি নিব। আমরা বর্তমানে কোরআনুল কারীম দেখে দেখে সহজভাবে শেখার জন্য কয়েকটি ক্লাস নিচ্ছি। আজ তার ৪র্থ ক্লাস। আমরা প্রথম ২টা ক্লাসে শুধু আলিফ বা নিয়ে আলোচনা করেছি, এই পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এই পৃষ্ঠাটা প্রতিদিন পড়ব। বিশেষ করে আমি সবসময় বলি, আপনি যতদিন পর্যন্ত কোরআনুল কারীম না নিবেন, যতদিন পর্যন্ত কোরআনুল কারীম পড়ার যোগ্যতা অর্জন না করবেন, ততদিন পর্যন্ত প্রতিদিন পড়ার শুরুতে এবং পড়ার শেষে এই পৃষ্ঠাটা পড়বেন। তারপর আমরা ২য় নম্বর পৃষ্ঠা আলোচনা করেছিলাম। আমরা এই পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে যদি কেউ এই পৃষ্ঠাটা বুঝে বুঝে পড়তে পারে, তাহলে সে কোরআনুল কারীম দেখে দেখে পড়ার মতো একটা যোগ্যতায় চলে আসবে। আমরা মাত্র ৩টা ক্লাস নিয়েই বলেছিলাম যে কেউ যদি প্রথম পৃষ্ঠা এবং ২য় নম্বর পৃষ্ঠা, এই ২টা পৃষ্ঠা বুঝতে পারে, তাহলে সে অটোমেটিকভাবে কোরআনুল কারীম দেখে দেখে পড়ার মতো একটা যোগ্যতায় চলে আসবে। আমরা এই ২ পৃষ্ঠা পড়তে গিয়ে এখনও কিন্তু কোনো নিয়ম পড়িনি, অর্থাৎ আমরা শুধু আলিফ বাগুলো মুখস্থ করেছি আর এই হরফগুলো চিনেছি। চিনেছি এই লাইনে যতগুলো হরফ আছে সবসময় শব্দের শেষে থাকবে। একটা শব্দ লিখতে গেলে শব্দের শুরুতে, মাঝে, শেষে একাধিক অক্ষর থাকে। আপনি যে শব্দটা লিখবেন, চাই ওই শব্দটা যত অক্ষরই হোক না কেন, ২ অক্ষর হোক, ৩ অক্ষর হোক, অথবা ১০ অক্ষর হোক, ৫ অক্ষর হোক, যত অক্ষরই হোক, শব্দের শুরু, শেষ এবং মাঝ থাকে। যেমন এখানে ২ অক্ষর, শুরুতে রয়েছে বা, শেষে রয়েছে আলিফ, প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষর। আবার এখানে রয়েছে ৩টা অক্ষর, একটা হচ্ছে সোয়াদ, লাম, হা। সোয়াদ, লাম, হা, ৩টা অক্ষর। এটা হচ্ছে শুরু, মাঝে, শেষে। আবার এখানে 4টা অক্ষর, ইয়া, তা, লাম, ওয়াও। শুরু, শেষ, এই তা এবং লাম হচ্ছে মাঝের অক্ষর। নুন, আইন, মিম, তা। নুন হচ্ছে প্রথম অক্ষর, তা হচ্ছে শেষের অক্ষর, আইন এবং মিম হচ্ছে মাঝের অক্ষর। জিম, আইন, লাম, নুন। জিম প্রথম অক্ষর, নুন শেষের অক্ষর, আইন, লাম এগুলো হচ্ছে মাঝের অক্ষর। আবার অনুরূপভাবে ৫ অক্ষর বিশিষ্ট যে শব্দগুলো রয়েছে, ইয়া, নুন, কফ, লাম, বা। এখানে ইয়া হচ্ছে প্রথম অক্ষর, বা হচ্ছে শেষের অক্ষর, নুন, কফ, লাম এগুলো হচ্ছে মাঝের অক্ষর। আবার যদি আমরা একটু বড় অক্ষরের দিকে যাই, তাহলে এখানে লাম, লাম, আইন, লাম, মিম, ইয়া, নুন। এখানে এটা হচ্ছে প্রথম অক্ষর, লাম হচ্ছে প্রথম অক্ষর, নুন হচ্ছে শেষের অক্ষর, আর বাদবাকি যা আছে সবগুলো হচ্ছে মাঝের অক্ষর। আমরা যদি একটু বড় দেখি, তাহলে মিম, সিন, তা, ওয়াত, আইন, ফা, ইয়া, নুন। এখানে মিম হচ্ছে প্রথম অক্ষর, নুন হচ্ছে শেষের অক্ষর, আর মাঝে যতগুলো অক্ষর রয়েছে সিন, তা, ওয়াত, আইন, ফা, ইয়া, এগুলো সবগুলো হচ্ছে মাঝের অক্ষর। তাহলে আমরা যদি এই মাত্র এই পৃষ্ঠাটা ভালো করে বুঝে বুঝে পড়তে পারি, তাহলে আমাদের সামনে 2টা পৃষ্ঠা অনেক সহজ। আমরা যদি মাত্র একটা পৃষ্ঠা ভালো করে বুঝে বুঝে দেখে দেখে পড়তে পারি, মুখস্থ করতে পারি, আমাদের হৃদয়ে এই অক্ষরের ছবিগুলো আঁকতে পারি, তাহলে অটোমেটিকভাবে আমাদের জন্য সহজ হয়ে যাবে। প্রথম পৃষ্ঠায় আপনাকে আলিফ বা চিনানো হয়েছে, 29টা হরফ চিনানো হয়েছে। দ্বিতীয় পৃষ্ঠাতে এসে 29টা হরফের রূপরেখা, সে প্রথমে বসলে কেমন হবে, তাকে দেখতে কেমন লাগবে, সে যখন মাঝে থাকবে তাকে দেখতে কেমন লাগবে, সে যখন শেষে থাকবে তখন তাকে দেখতে কেমন লাগবে, এই বিষয়গুলো দ্বিতীয় পৃষ্ঠাতে বলা হয়েছে। আমি আমার বাচ্চাদেরকে, যারা একটু ভালো, অনেক ভালো, তাদেরকে যখন 3য় নম্বর পৃষ্ঠা, আজকে আমরা 3য় পৃষ্ঠা নিয়ে আলোচনা করব, তাদেরকে যখন 3য় পৃষ্ঠা বোঝাই, তখন তাদের জন্য কায়দাটা এভাবে ভেঙে রাখি। আর যাদেরকে যাদের মেধা একটু কম বা বুঝে কম, তাদেরকে যখন পড়াই তখন তাদেরকে আমি এটা এভাবে খোলা রাখি। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে তার নিজের ইচ্ছায় পড়তে দিই। এগুলো স্বাভাবিকভাবে আমি তাকে চেষ্টা করি সে নিজে নিজে বলার জন্য, কারণ এই পড়াগুলো সে এখানে পড়েছে। তো যারা ভালো, তারা এইগুলা অটোমেটিকভাবে দেখলে চিনতে পারে। বা, জিম, ফা, সোয়াত, মিম, হা, কাফ, শিন, আইন, লাম, বা, গইন। যারা ভালো তারা দেখে দেখে হয়তো বা একটু ঠেকে,
আস্তে 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 চিন্তা করে বলতে পারে বা, জিম, ফা, সোয়াদ, মিম, হা। আর যারা একটু দুর্বল, যাদের এই মেমোরিতে একটু কম কাজ করে, তাদের ক্ষেত্রে আমি এভাবে পৃষ্ঠাটা খুলে রাখি, তাদেরকে বলি এটা কী অক্ষর। তখন সে যদি না পারে, আমি তাকে বলি তুমি এই পৃষ্ঠা থেকে খোঁজো। যেমন আমরা ছোটোবেলা এলোমেলো অক্ষরগুলা বাংলা ইংরেজিতে পড়েছি যে এলোমেলো অক্ষরগুলো খুঁজে খুঁজে সাজিয়ে রাখো। তো সেক্ষেত্রে বাচ্চাদেরকে আমি এই অক্ষরটা ধরে রাখি, সে এখানে খোঁজে, এখানে খোঁজে, খুঁজতে 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 যখন সে পায়, সে একাধিক অক্ষর ভুল বলবে, স্বাভাবিক। দেখা যায় কোনো সময় নুনকে বলে, কোনো সময় তাকে বলে, ফাকে বলে, এরকম একাধিক ভুল বলবে। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত সঠিকটা না আসবে ততক্ষণ পর্যন্ত এটা চেষ্টা করাবেন। যখন সে একটা হরফ খোঁজার জন্য পুরা পৃষ্ঠাটা পড়বে, তখন তার আবার এই সবগুলো অক্ষর তার মাথার মধ্যে চলে আসবে। তাই আমরা যারা এখন কোরআন শিখতেছি, আমাদের কাজ হচ্ছে আমরা এই পৃষ্ঠাটা যদি ভালো পারি তাহলে আমরা এভাবে রাখবো, এভাবে রেখে চেষ্টা করব অক্ষরগুলো বলার জন্য। কারণ এই প্রতিটা হরফ আমরা সামনের পিছনের পৃষ্ঠায় পড়ে এসেছি। বা, জিম, ফা, সোয়াদ, মিম, হা, কাফ, শিন, আইন, লাম, বা, গইন, কাফ, কফ, সিন, হা, তা, মিম, দোয়াত, খ, জিম, ইয়া, তা, হা, হা, হামজা। এখানে স্বাভাবিকভাবে আমরা উপরে যে অক্ষরটা আছে এই অক্ষরটা পড়ব। অনেকে উপরে এবং নিচে দোনোটাই পড়ে, দোনোটা পড়লে হবে, কিন্তু আমরা স্বাভাবিকভাবে উপরে যে অক্ষরটা আছে সেটা পড়ব। হামজা, গইন, ফা, নুন, আইন। এতগুলো এই হরফগুলো পৃষ্ঠার অর্ধেক আপনি পিছনে যা পড়ে এসেছেন তাই, পৃষ্ঠার অর্ধেক আপনি পিছনে যা পড়ে এসেছেন তাই। আশা করি আমরা এ পর্যন্ত বুঝেছি, এ পর্যন্ত পারবো।